মর্নিং বন্ধুরা, আজকে যেহেতু দশহরা সেহেতু সব চারিদিকে বক্স বাজছে, মাইক বাজছে, ছাদে তো আরও শোনা যাচ্ছে। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মাখাতে। ঘুম থেকে উঠে ঘর দৌড় মুছে চলে এসেছি। জামা কাপড় না, প্রথমেই জামা কাপড় মাখাতে এসেছি, কারণ আমাদের যে কাকিমা কাজ করে সে চলে আসবে, দিয়ে তারপরে মাখিয়ে দিয়ে যাব। এখন বাজে সকাল 6:30। মাখিয়ে দিয়ে নিচে যাব বলে গেছিলাম, ভাবছিলাম। আর কাকিমা চলে এসেছে কাজ করতে। কাকিমার আজকে দশহরা করেছে, পুজো দেবে বলে তাড়াতাড়ি করছে। তাই আমি বললাম তাহলে আমি এগোটা মাখিয়ে দিই, তুমি বাদবাকি কটা মাখিয়ে নাও। তো মাখিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়, আর না হলে সঙ্গে সঙ্গে মাখালে সার্ফটাই নষ্ট, পরিষ্কার তো হবে না। আর যারা কাজ করে তারা এসে তো দুপাদুপ দিয়ে দেবে, চলে যাবে। তোমার কি গেল না এলো তাতে ওদের কিছু যায় আসে না। তো সেই জন্যে মাখিয়ে রাখাই ভালো। পর্যাপ্ত পরিমাণে সার্ফ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলে ভালো হয়। আর এই নাইটিটা না আমি 2 দিন আগে মুড়িয়েছি। যেহেতু আমি ওপর নিচে করে কাজ করি, খুব নিচু করে নাইটি পরলে আমার খুব অসুবিধা হয়, মনে হয় পড়ে যাব। না না, ও যেই আসবে চাচা, যতক্ষণ না সে যাবে। না, পুজো হচ্ছে, পুজো তুমি দেখছো? বেরোবে, সব লন্ড বন্ড করে দেবে, সব লন্ড বন্ড করে দেবে। দশহরা, তাই ডিম খেতে নেই, তারপরে ভেন্ডি খেতে নেই, পুঁই শাক খেতে নেই, মুসুরির ডাল খেতে নেই, অনেক কিছুই খেতে নেই, শাক পাতা তো টক। তো সেই জন্য মাছটা নিতে গেলাম। তো মা মনসা হয়তো চাইনি যে আজকে আঁশ খাই, সেই জন্যে নিরামিষ খাওয়ার জন্য আজকে নিরামিষই খেলাম। মাছ পেলাম না, মাছ মনের মতন হলো না বলে চলে এলাম। সেই জন্য আজকে করলাম নিরামিষ রান্না বান্না। কী করলাম না করলাম দুপুরে সেটা দেখতেই পাবে। আর সকালে বরকে ভাত, ডাল, আলু ভাজা করে দিয়েছি, আমিও ঘি ভাত খেয়ে নিয়েছি। সকালবেলা মাছ নিতে গিয়ে যেহেতু মাছ পেলাম না, সেহেতু আঁশ করিনি। বাড়িতে দশহরার পুজো হলো, দেখলে তো, সেখানে আর আঁশ করতে ইচ্ছা করলো না। আর মা মনসাকে এমনি সবাই ভয় পায়, একদম জ্যান্ত দেবতা, রেগে যায়, তো তাকে রাগিয়ে দিয়ে লাভ নেই। আর আমাদের বাড়িতে সত্যি এমনি অনেক রকমের সাপ আছে, জাত সাপ, তো ভয়ও করে কখন কোন দিকে মা চলে আসে। তো খুব চেষ্টা করি দোষ গুণ না করা, যাতে কোনো ক্ষতি টতি না হয়। বাড়িতে মনসা পুজো হয়, মায়ের মন্দির আছে, তারপরে জঙ্গলের মধ্যে বাড়ি, কী থেকে কী হয় তার ঠিক নেই। আমি খুব ভয় পাই এইসবে। তো তারপরে মাছ পেলাম না, বাড়ি চলে এলাম। বাড়ি এসে জামাকাপড়গুলো, বাসি জামাকাপড়গুলো না, যেগুলো কেচে দিয়ে গেছে সেগুলোই বলেছিল আজকেও তারা আছে, পুজো তো তাই জন্য আমাকে মেলে দিতে বললো। কিন্তু কি বলো তো, বারবার নিচু হয়ে নিচ্ছি আর মেলছি না, খুব অসুবিধা হচ্ছে। ওপরে যদি তুলে নিতাম ভালো হতো। আমার ব্যাক পেন তো, আমার ইদানিং যন্ত্রণাটা বেড়েছে। কাজ নর্মালভাবে কাজ করলে কিছু হয় না, কিন্তু বেশি উঁচু নিচু এসব হলেই না আবার যন্ত্রণা শুরু হয়। ভয় খেয়ে যায় যে যদি বাড়াবাড়ি হয়ে যায় আমি শুয়ে থাকলে সংসারটা কী করে চলবে। জানি কারোর জন্য সংসারে কিচ্ছু আটকে থাকে না। আমি যদি মরে যাই এরা খাবে না, না রান্না করবে, না কাজ করবে না, সবই করবে, কিন্তু যতদিন আমি থাকবো, যতদিন আমি করছি ততদিন চলবে না এদের, ততদিন মানে আমাকেই সব করতে হবে। আমার দিদি যখন বেঁচে ছিল, তখন আমার দিদি যখন একবেলা আমাদের বাড়ি বেড়াতে আসতো বাবার বাড়িতে, তখন আমার জামাইবাবুর বাড়ির লোকরা সব সময় বিরক্ত করতো বাড়ি চলে যাওয়ার জন্য। আমার জামাইবাবু বিরক্ত করতো। আজকে আমার দিদি নেই, 13টা বছর হয়ে গেল, 13টা বছর, 25 বছর বয়সে আমার দিদি মারা গেছে। 13টা বছর হয়ে গেল, সংসারে কিচ্ছু আটকে নেই ওদের জন্য। ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি বেশ আছে, বিন্দাস আছে। তো আমার দিদির জন্য কেউ কি কিছু আটকে আছে? না, আমার দিদির কথা মনে করে সবাই না খেয়ে বসে আছে। তা সেটা নয় তো, কারোর জন্য কিছু আটকে থাকে না। যতক্ষণ থাকে মানুষ ততক্ষণ চলে না, বুঝলে। আজকে বেশি ভয়েসই ভিডিও তো দেখতে হবে, কারণ চারিদিকে বক্স বাজছে তো। আর ইউটিউবে একটু সুযোগ পেলেই কপিরাইট দিয়ে দেয়। চারিদিকে সব জামাকাপড় মেলা হয়ে গেছে, এবার চলে যাব নিচে চোখ রগড়াতে রগড়াতে। তো বাড়িতে পুজো হলো। আমি বলছি এত সকাল সকাল পুজো কেন করতে বলেছে? সকাল 6টায় পুজো করতে এলে, 6:30টায় পুজো করতে এলে হয় বলো? আমার শাশুড়ি নয় ঘুম থেকে উঠে শুধু পুজোর দিকে করেছে, হয়ে গেছে, কিন্তু আমি সকালবেলা খেতে দেবো, রান্না করব, ঘর দোর মুছবো, গাদা কাজ গাদা কাজ, কী বলবো। তো সকালবেলায় যদি 9টার সময় পুজো করতে আসে, তাহলেও সংসারের কাজ সেরে তাড়াতাড়ি করে করে বসা যায়। কিন্তু 6টার সময় যদি আমি চান করি, তো আমার ঘর দৌড়গুলো কে মুছবে, কে পরিষ্কার করবে? আমি কিন্তু পুজোয় একবার গিয়ে দাঁড়িয়েছিলাম, আর থাকতে পারিনি। শাশুড়ি মাই পুজো করিয়ে নিয়েছে। আমি এখন চান টান করে মায়ের কাছে যাব পুজো দিতে, ধূপ দিতে। তো সেইগুলো করে নিয়ে তারপরে আমি খাবো। যাই হোক, রাহুল এখনও খায়নি, আমি আর রাহুল একসাথেই খাবো আজকে। তো মহারাজ পড়তে চলে গেছে, সে সকালে 9টার সময় ওর পড়া ছিল, 2টো পড়া করে বাড়ি আসবে। যেহেতু আজকে মনসা পুজো, দশহরা, ওরা ছাদে এসে যে কথা বলবো, কথা বলতে ভয় লাগছে, কপিরাইট দিয়ে দেবে। তো ওদের ফুল তোলা হয়ে গেছে, বেশি ফুল ফোটেনি, যাই পুজোটাকে
চান হয়ে গেছে, পুজো হয়ে গেল, এবার খাবার ব্যবস্থা করছি। ইন্ডাকশানে ভাত চাপিয়েছিলাম, কারেন্ট চলে গেছে। সেই ভাতটা আবার গ্যাসে বসালাম, ডাল বসালাম। এবার একটু আলু ভাজবো রাহুলের জন্য, আমিও মুড়ি খাবো আর রাহুলও ভাত খাবে। মহারাজ খাবে মিষ্টির দোকানে। মহারাজকে আজকে দুটো পড়া, সকাল 9টা থেকে একটা, আবার 11টা থেকে একটা। বাড়ি এসে কী করবে, মিষ্টির দোকানে খেয়ে নেবে। ওই জন্য বললো মা তুমি তোমার মতো করে খেয়ে নিও, গরম ভাত পাই না, খেয়ে দুবার ভাত খেলে কিছুই হয় না, ফ্যাট হয়, কিচ্ছু হয় না মানে ফ্যাট হয়। কারণ আমাদের তো ধরো অতিরিক্ত পরিশ্রম নয়, আর আমরা ইয়েও করি না, মানে হাঁটাহাঁটিও করি না। কাউকে বলবে না, কাউকে বলবো না, কি বলবো না? আমরা কি কোদাল কুপাই না গরু চড়াতে যাই? আমরা তো ঘরের কাজ করি। কাকিমা 3বার ভাত খায়। বন্ধ করবো জানি তো, ও ভাত ছাড়া থাকতে পারে না। আমি আর নেবো না, এটা দা বাবু বাবার আলু ঘরে খায় না, দুপুরবেলা খাবে। মুখের অ্যাস বেরিয়ে যাবে বলে। কে? মুখের অ্যাস। তেল খেলে মুখের অ্যাস বেরিয়ে যাবে, পিম্পল হবে। মহারাজ পড়তে গেছে, আমি রাহুল আর আমি ভাত খেয়ে নিলাম। আমি শাশুড়ির জন্য ভাতের চাল নিয়েছিলাম, পরে শাশুড়ি বলছে যে ভাত খাবে না, আজকে চিড়ে খাবে, আম খাবে, কলা খাবে, তাহলে আর মহারাজ বাইরে খেয়ে নেবে। আমি আর নিজের জন্য কি করব, ওই জন্য আমিও গরম ভাত, আলু ভাজা আর ঘি খেয়ে নিলাম। দিয়ে পাক চুকিয়ে দিলাম। মহারাজ আসবে যখন পনির নিয়ে আসবে, তখন আবার পনির করব। মা ছেলে সামান্য একটুখানি খেয়ে নেবো, হয়ে যাবে। খাওয়া নিয়ে আবার কী চিন্তা, একটা পেট আবার কোনো ব্যাপার না, সবার মিলে খেলে অনেক চিন্তা, আর একার জন্য অত চিন্তা নেই। তো চলো ভিডিওটা এডিটিং করে নিই। গেলাম জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে আনতে, আর যেগুলো শুকায়নি সেগুলো উল্টে দিতে। গিয়ে আবার রাহুলের জামা যেটা ঘরে পড়ে, গেঞ্জি, গামছা, মহারাজের একটা গেঞ্জি, সব সার্পে কেচে দিয়ে এলাম। আগে খুব করতাম, কাজের লোক কেচে দেওয়ার পরও আবার কাচতাম। তারপরে বুঝলাম মানুষের জন্য যতই করো করে কোনো লাভ নেই, কমিয়ে দিয়েছি। তাও করতে হয়, ঠেকাঠোকাই করতে হয়, কারণ আমার শরীর খারাপ করলে না আমার কথা কেউ ভাবে না যে আমি ওদের জন্য করি। আমার শরীর খারাপ করছে, আমাকে করা দরকার, কেউ গুরুত্ব দেয় না। মানুষের যত সংসার জীবনের বয়স বাড়ে তত মানুষ বুঝতে শেখে, জানতে শেখে যে কে তাকে ভালোবাসা, কে তাকে ব্যবহার করে, বুঝলে? সব যখন বুঝতে পারে তখন কারোর প্রতি মায়া দয়া ইচ্ছা কিছুই থাকে না, মনে হয় নিজের নিয়ে থাকাই ওই ভালো। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে নিই, না হলে আবার সন্ধেবেলায় করতে হবে। পড়ে থাকলে আমার কাজ আমাকেই তো করতে হবে, সেই সন্ধেবেলায় তখন আর বিরক্ত লাগে। তার থেকে কাজ ফেলে রেখে লাভ নেই, আর সঙ্গে সঙ্গে কাজ করে নিই। দুপুরবেলায় সে কি ঝড় জল মানে সেই ঝড় জল, 10-15 মিনিটে আমাদের পেয়ারা গাছ ভেঙে দিয়েছে, পেঁপে গাছ ভেঙে দিয়েছে, 2টো কাঁঠাল পড়ে গেল, সব তছনছ করে দিল। একটুখানি ঝড় এসেছে না, বিরাট তছনছ দিল। রাহুল এসে বললো কোটে একটা বড় গাছের ডাল ভেঙে পড়েছে, মানে ওইটুকু টাইমে ওইটুকু ঝড়ে বলছে বিশাল ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের নাকি। তো ঘরে থেকে আমি বুঝতে পারছি যে কতটা ঝড় হয়েছে, কারণ সুপুরি গাছ ভেঙে পড়ে গেছে, পেঁপে গাছ ভেঙে গেছে, পেয়ারা গাছ ভেঙে গেছে, কিন্তু এতটা বুঝতে পারিনি যে কোটে একটা মোটা গাছের ডাল ভেঙে যাবে। তো সেই কি বলবো, একটুখানির মধ্যে বলে না মানুষের জীবন তছনছ হয়ে যায়, একটা কথার জন্য, ছোট্ট একটা কথার জন্য, আবার একটুখানি ঝড়ের জন্য আরও কত তছনছ হয়ে যায়। কার কী ক্ষতি হয়েছে জানি না, বলতে পারবো না, হয়তো খবর দেখি না তো। আর আমাদের খুব ক্ষতি হয়েছে গো, আমার গাছ টব ভেঙে পড়ে গেছে, সব কিছু উল্টোপাল্টা করে দিয়েছে একবারে। আর এরমভাবে দেখলে না বোঝা যায় কোন জামাটা ভিজে আর কোন জামাটা শুকনো। ভেতর থেকে ভিজে থাকলে না এই মুখে দিলে না অনুভব করা যায়, সেই জন্য আমি এরকমভাবে দেখি। এই কুর্তিটা আমি এরমভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ যেখানেই যাই বেরোই এই 4টে সুতির কুর্তি কিনেছি, এগুলো পরেই বেরোই। নেওয়া হয় দামি দামি কুর্তি, কিন্তু দামি দামি কুর্তিটা সব জায়গায় পরা যায় না, সেই জন্য এই কুর্তিটা 4টে কুর্তি নিয়েছি। আবার আমি বাপের বাড়ি গেলে এরকম কুর্তি আবার 2-3টে নিয়ে আসবো, কারণ এইগুলো পরে খুব আরাম। কি বলবো, সুতির কুর্তি এর কাছে কোনো কিছু তুলনাই হয় না। 300, 350, 400 এরকম করে দাম, কিন্তু পরে খুব আরাম। আর আমি তো মানে একটা প্যান্ট কিনি, তার সঙ্গে সব পরি। প্যান্ট আমি কিনি না, ওড়নাও কিনি না, কিনি খালি কুর্তি, তো এতেই আমার হয়ে যায়।
নাইটিগুলো রাহুলের কাছে নিয়েছি, আর ওই কুর্তিগুলো না আমার মা দিয়েছে, আমি কিনেছি, আমার বড় মা দিয়েছে, দিয়ে আমি এই কুর্তিগুলো রেখে দিয়েছি। আমি জানি মহারাজ পনির নিয়ে আসবে, আমি মহারাজকে সকালবেলা বলেছিলাম পনির আনার কথা, আমি রাহুলকেও খেতে বসে পনির আনার কথা বলেছিলাম, কিন্তু ওরা বাপ বেটায় যে বলা বলি করেনি বা রাহুলের মনে নেই আমি জানি না। রাহুল মহারাজকে টাকা পাঠায়নি, এবার টাকা না পাঠালেও আনবো কী করে ফোনপেতে। এবার যাক, টাকা পাঠাক না পাঠাক, পনির আনুক না আনুক, গেলার তো ব্যবস্থা করতে হবে, খাওয়ানোর কথা তো ভাবতে হবে। তাই জন্যে আবার এখন রান্না চাপালাম, দেখবে চলো। ছিলাম সেই ভাত রেখে দিলাম ফ্রিজে, এখন হচ্ছে রাইস, এই যে রাইসের চাল সেদ্ধ করতে দিলাম, আর একটু হবে চালটা, আর এখানে জাম মাখা আছে। প্রেসার কুকারে বসিয়েছি আলুর দম, কপালে যেটা লেখা আছে সেটা হবেই। আজকে কপালে লেখা আছে রাইস আর আলুর দম জমিয়ে। কে কী করতে পারে? কেউ কিচ্ছু করতে পারবে না। মহারাজকে রাইস আর আলুর দম বানিয়ে দেবো। তো তাড়াহুড়ো করে বানিয়ে নিলাম এই যে রাইস আর আলুর দম, একদম মাখা মাখা করে আলুর দম খেয়ে নিই, বুঝলে। আজকে আছি কালকে নেই, জীবন একটাই, চিন্তা করে লাভ নেই। আনন্দে থাকো, আনন্দে বাঁচো, খাওয়া দাওয়া করো, ঘন্টা বেজে গেলেই টম করে চলে যাব। তাই না? চলো। আমি যখন দুপুরে ছাদে গেলাম তখনই ভাবলাম যে বৃষ্টি হবে, আজকে যেহেতু দশহরা, বৃষ্টি তো হওয়ারই দিন। প্রচুর প্রচুর একটা কালো মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, সব ডিম ফুটে গেল। কিসের বলো তো? সাপের। সব ডিম ফুটে গেল, মেঘ ডাকছে মানে সব ডিম ফুটে গেল, আর ওদেরও তো দরকার আছে ডিমের। আর প্রচুর কালো মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি হলে আবহাওয়া ঠান্ডা, যাদের যাদের মাংস পুজো হয়েছে তাদের মজা, মাংস খেয়ে নিয়েছে। বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে খুব ঝড় হচ্ছে, খুব ঝড়। এমন ঝড় দিয়েছে আমার টপটাই উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে আছে। আমাদের ম্যাপুসিটা ভয় খেয়ে চিৎকার করে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পেয়ে গেছে। বিদ্যুৎ চমকানো, বৃষ্টি সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কারেন্ট দেওয়ার চেষ্টা করছিল কিন্তু দিতে পারেনি, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তা দিতে পারছে না। কারেন্ট নেই বলে আবার গ্যাস জ্বালিয়ে চা করলাম, ইন্ডাকশানে করি তো চাটা। তো আমার একটু বিকালে লাল চা আর ছেলের সাদা চা। তো আমাদের পেঁপে গাছ ভেঙে গেছে, সুপুরি গাছ ভেঙে গেছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়ে গেছে, এত ঝড় হয়েছে। দুটো কাঁঠাল একসাথে পড়ে গেছে, জোড়া কাঁঠাল।